আমরা এর আগের দিন স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ শুরু করেছিলাম। স্বামী শিষ্য সংবাদের প্রথম পর্বে আমরা দেখেছি যে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে নিয়ে স্বামীজি গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাড়ি থেকে তিনি গোপাল লাল শীলের উদ্যানবাটিতে স্বামীজি গেছেন। এই পর্যন্ত আমরা দেখেছি এবং সেখানে যে মূল আলোচনা হয়েছিল স্বামীজির সাথে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, সেই আলোচনা প্রসঙ্গে স্বামীজি বলেছিলেন যে চেতনের লক্ষণ কি? চেতনের লক্ষণ হচ্ছে বিদ্রোহ বা রেবেলিয়ান। এই হচ্ছে চেতনের বৈশিষ্ট্য। স্ট্রাগল, প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম, এই হলো চেতনের বৈশিষ্ট্য। আমরা এই কারণে এর আগের পর্বের যে ভিডিও তার ডেসক্রিপশনেও আমরা এই কথাটি দেখিয়েছি যে চেতনের বৈশিষ্ট্য সম্পর্কে স্বামীজি যা বললেন এবং তার সঙ্গে স্বামীজি কর্মযোগ সম্পর্কে দুই একটি কথায় শিষ্যকে উপদেশ দিয়েছিলেন। তো এই প্রসঙ্গে আজকে মূল পাঠ শুরু করার আগে আমাদের শ্রীরামকৃষ্ণ স্টাডি সার্কেল ইউটিউব চ্যানেলের যে দর্শক এবং শ্রোতা যারা আছেন তাদেরকে আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমরা একটা মাইলস্টোনে উপনীত হয়েছি। আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা এই 10 দিনের মধ্যে 100 অতিক্রম করেছে। এটা অত্যন্ত আনন্দের কথা। আপনারা সবাই আমাদের পাশে রয়েছেন। আপনাদের সবার শুভেচ্ছা, সাহায্য, সহযোগিতা এই আমাদের পথেও, এই নিয়ে আমরা পথ চলছি। আপনাদের কাছে অনুরোধ করছি যে আমাদের এই চ্যানেলটিকে আরও কি করে উন্নত করা যায় বা আমাদের কোথায় কোথায় কি ত্রুটি হচ্ছে এই বিষয়ে যদি কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামত দেন, তাহলে আপনাদের প্রত্যেকের মতামত আমরা শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করব এবং আমাদের চ্যানেলটিকেও আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ এই বিষয়টিতে আমরা একেবারেই অনভিজ্ঞ। ইউটিউব চ্যানেলের বিষয়টিতে যারা মূল্যবান পরামর্শ দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, সেই বন্ধুদেরকে বলছি আপনারা অবশ্যই নির্দ্বিধায় সমস্ত সমালোচনামূলক বিভিন্ন রকমের মন্তব্য আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখবেন। তো যাই হোক, আমরা আজকের মূল পাঠ শুরু করছি। গোপাল লাল শীলের বাড়িতে স্বামীজি গেছেন। এরপরের গোপাললাল শীলের বাড়িতে আর সেখানকার কথা এখানে আর বিবৃত করা হয়নি। এরপর শিষ্য লিখছেন, সন্ধ্যার পর স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? স্বামীজি শিষ্যকে বলছেন যে কঠ উপনিষদ এটা শিষ্য মুখস্থ করেছেন কিনা। শিষ্য বলছেন, না মহাশয়, সাংকর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। অর্থাৎ আচার্য শ্রী শঙ্কর বা শঙ্করাচার্য তিনি যে ভাষ্য রচনা করেছেন উপনিষদের, সেই উপনিষদ ভাষ্য সমেত তিনি কঠ উপনিষদ পাঠ করেছেন, এটাই জানালেন। স্বামীজি বলছেন, উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। ইচ্ছা হয় তোরা এখানা কণ্ঠে করে রাখিস। নচিকেতার মতো শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? স্বামীজি বলছেন যে আমাদের যতগুলো উপনিষদ আছে তার মধ্যে এই কঠ উপনিষদের মতো এত সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। এই কঠ উপনিষদে নচিকেতার প্রসঙ্গ উত্থাপন করলেন স্বামীজি। বললেন যে নচিকেতার মতো শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। এই নচিকেতার প্রসঙ্গেই কঠ উপনিষদে শ্রদ্ধা এই শব্দটির উল্লেখ করা হয়েছে।
স্বামীজি পরবর্তীকালে এক জায়গায় বলছেন যে শ্রদ্ধা এটি একটি সংস্কৃত শব্দ। স্বামীজি বলছেন যে শ্রদ্ধা শব্দটির যথার্থ অনুবাদ কোনো ভাষাতেই করা সম্ভব হয়নি। আমাদের মুনি ঋষিরা শ্রদ্ধা বলতে একটি বিশেষ ভাবকে বুঝিয়েছেন। স্বামীজি বলছেন যে কোনো আদর্শকে প্রাণপণ আঁকড়ে ধরে তার জন্য সমস্ত রকম স্যাক্রিফাইস করার যে প্রচেষ্টা, এটা বললে এই শ্রদ্ধা শব্দটির কিছুটা কাছাকাছি অগ্রসর হওয়া যায়। আপনারা সবাই নিশ্চয়ই জানেন, আপনাদের মনে পড়ছে নচিকেতার সেই উপাখ্যান। স্বামীজি নচিকেতার কথা এখানে উল্লেখ করলেন। নচিকেতা পরাবিদ্যা লাভের জন্য তিনি যমপুরীতে গমন করেছিলেন। যমরাজের সন্দর্শনে এসে যম যখন তাকে বললেন যে আমি তোমাকে বর দিচ্ছি, তুমি পৃথিবীতে ফিরে যাও এবং দীর্ঘ জীবন লাভ করো, পার্থিব ধন সম্পদ লাভ করো এবং মহাভোগে তুমি জীবন অতিবাহিত করো, এইভাবে যম যখন তাকে প্রলুব্ধ করতে চাইলেন, তখন নচিকেতার মধ্যে এই বিচার জাগ্রত হলো। স্বামীজি বলছেন বিচার, সদ অসৎ বিচার। এখানে শ্রেয় এবং প্রেয় এই দুটি শব্দের উল্লেখ দেখা যায়। নচিকেতা বলছেন যে যম যে বর দিতে চাইছেন দীর্ঘ জীবন, তারপরে বিভিন্ন পার্থিব ভোগ্য সামগ্রী, নচিকেতা বললেন যে জীবন যত দীর্ঘ হোক না কেন একদিন না একদিন মৃত্যু অবশ্যম্ভাবী, সুতরাং দীর্ঘ জীবন নিয়ে কোনো প্রয়োজন তার নেই। এবং তিনি বললেন যে পার্থিব যা সমস্ত জিনিসপত্র এই সমস্তই ক্ষণস্থায়ী, সমস্ত ভোগ্য সামগ্রী ক্ষণস্থায়ী, তিনি এগুলো চান না। তিনি আত্মতত্ত্ব জানতে ইচ্ছুক হলেন। তিনি যমের কাছে জানতে চাইলেন যে মৃত্যুর পর মানুষ কোথায় যায়, আত্মার কি গতি হয়। তিনি এই পরাবিদ্যা প্রসঙ্গে যমের কাছে জানতে চাইলেন এবং এই ক্ষেত্রে তার যে পার্থিব ভোগ্য বিষয়বস্তুতে তার যে অনাসক্তি, তার বৈরাগ্য, তার সদসৎ বিচার, এর উল্লেখ করে স্বামীজি বলছেন যে নচিকেতার মতো শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর, শুধু পড়লে কি হবে। ঠাকুর বলতেন যে পাঁজিতে লেখা আছে বিষ আড়া জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। তো এই গ্রন্থের প্রয়োজন কতটুকু? ঠাকুর বলছেন যে একটা চিঠিতে লেখা ছিল কিছু সংবাদ, তো সেই চিঠিটি হারিয়ে গেছিল। কথামৃতে আছে চিঠিটি হারিয়ে গেছিল। এবার সবাই মিলে চিঠিটি খুঁজছে। খোঁজার পর দেখা গেল যে চিঠিতে লেখা রয়েছে যে কিছু সন্দেশ বা অন্য কোনো সাংসারিক সামগ্রী পাঠাতে হবে। তখন এটা জানার পরে চিঠির আর কোনো প্রয়োজন থাকলো না। ঠাকুর বলছেন যে গ্রন্থের প্রয়োজন ঠিক ততটুকু। গ্রন্থ আমাদেরকে পথের সন্ধান দেয়, কিন্তু আমাদের প্রত্যক্ষ চর্চার মধ্যে দিয়ে, সাধনার মধ্যে দিয়ে সেই পথে অগ্রসর হতে হবে। গ্রন্থ সর্বস্বতা বা পাণ্ডিত্য কিন্তু ধর্মজীবনে ততটা গুরুত্বপূর্ণ নয়। স্বামীজি বলছেন যে শুধু পড়লে কি হবে, নচিকেতার মতো এই শ্রদ্ধা, বিচার, বৈরাগ্য এগুলো জীবনে আনবার চেষ্টা কর। শিষ্য তখন বলছেন কৃপা করুন, যাহাতে দাসের ওই সকল অনুভূতি হয়। স্বামীজি বলছেন ঠাকুরের কথা শুনেছিস তো, তিনি বলতেন কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ, নিজের নিয়তি নিজের হাতে। গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র। বীজের শক্তিতেই গাছ হয়, জল ও বায়ু কেবল তার সহায়ক মাত্র। স্বামীজি এখানে বলছেন যে ঠাকুরের প্রসঙ্গে তিনি বলছেন, ঠাকুরের কথা উদ্ধৃত করে ঠাকুর বলতেন যে কৃপা বাতাস বইছে, ঈশ্বরের কৃপারূপ বাতাস বইছে। আমরা যদি পাল গুটিয়ে রাখি তাহলে সেই বাতাসে আমাদের নৌকার অগ্রগতির কোনো সহায়তা হবে না।
তাই ঠাকুর বলেছেন যে কৃপা বাতাস বইছে, তুমি পাল তুলে দাও। অর্থাৎ সাধন ভজন প্রার্থনা এগুলোর নিরন্তর করার মধ্যে দিয়ে, আমাদের প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা সেই কৃপার আনুকূল্য লাভ করতে পারি। তাই স্বামীজি বলছেন যে কেউ কাউকে কিছু করে দিতে পারে না, গুরু এইটুকু মাত্র বুঝিয়ে দেন যে নিজের নিয়তি নিজের হাতে। আপনারা সবাই জানেন যে ভগবান বুদ্ধ তার যে মহা নির্বাণ, তার শেষ সময়ে যখন তার শরীর চলে যাচ্ছে, তখন তার শিষ্য আনন্দকে তিনি উপদেশ দিয়েছিলেন, আত্মদীপ ভব, নিজেই নিজের প্রদীপ স্বরূপ হও। অর্থাৎ নিজেকে নিজেই বন্ধন মুক্ত করো। স্বামীজি তাই বলছেন যে গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র যে নিজের নিয়তি নিজের হাতে। বীজের শক্তিতেই গাছ হয়। জল ও বায়ু মানে বাইরের সহায়তা কেবল তার সহায়ক মাত্র। শিষ্য বলছেন, বাহিরের সহায়তারও কি আবশ্যক আছে মহাশয়? শিষ্য জিজ্ঞেস করছেন যে নিজের শক্তিতেই বীজ বৃক্ষে পরিণত হয় ঠিকই, কিন্তু বাইরের যে সাহায্যের কথা আপনি বলছেন সেটারও কি প্রয়োজন হয়? স্বামীজি বলছেন যে তা আছে, তবে কি জানিস, ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তাও কিছু হয় না। স্বামীজি বলছেন যে হ্যাঁ, বাইরের সহায়তার নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু কারো ভিতরে যদি পদার্থ না থাকে তবে বাইরের সহায়তা দিয়েও কিছু হবে না। স্বামীজির গ্রন্থাবলীতে এক জায়গায় স্বামীজি গুরুকরণ বা দীক্ষা প্রসঙ্গে বলছেন যে বীজটি উত্তম এবং পুষ্ট হওয়া চাই। যে বীজ মন্ত্র গুরু আমাদের কানে দেন, সেই সম্পর্কে স্বামীজি বলছেন যে বীজটি উত্তম এবং পুষ্ট হওয়া চাই, সেই সঙ্গে জমিটি উপযুক্তভাবে কর্ষিত হওয়া চাই। অর্থাৎ যে শিষ্যের কানে গুরু মহাশক্তিশালী বীজ মন্ত্র দিলেন, শিষ্যের সেই মানস জমিনটি, তার যে ভিতরে তার যে প্রস্তুতি, সেটিও উপযুক্ত হওয়া চাই, তবেই ভালো ফসল হবে। ঠাকুর বলছেন এক জায়গায়, কথামৃতে আছে, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন, ঠাকুর বলছেন যে যখন মলয়ের হাওয়া হয়, চন্দনের বনে যখন মলয়ের হাওয়া হয়, তখন সমস্ত গাছগুলো থেকেই চন্দনের গন্ধ বার হয়, কিন্তু কয়েকটি বিশেষ বিশেষ গাছের উল্লেখ করে ঠাকুর বলছেন তাদের দেহ থেকে কিন্তু চন্দনের গন্ধ বার হয় না। তাই স্বামীজিও এখানে বলছেন যে ভেতরে যদি পদার্থ না থাকে, শিষ্যের যদি ভিতরে প্রস্তুতি না থাকে, তাহলে বাইরের শত সহায়তা দিয়েও কিছু হয় না। তবে সকলের আত্মানুভূতির একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। উচ্চ নীচ প্রভেদ করাটা কেবল ওই ব্রহ্ম বিকাশের তারতম্য। সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়। তাই শাস্ত্র বলেছেন যে সকলের আত্মানুভূতির একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। উচ্চ নীচ প্রভেদ করাটা কেবল ওই ব্রহ্ম বিকাশের তারতম্য। সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হয়। তাই শাস্ত্র বলেছেন, কালে নাথমণি বিন্দাতি। স্বামীজি বলছেন যে সকলেই তো সর্বত ব্রহ্ম, তাই সকলের মধ্যে সেই ব্রহ্মের বিকাশ ঘটবে, তবে ঠিক ঠিক সময়ে এটা হয়। স্বামীজি বলছেন যে উচ্চ নীচ প্রভেদ করাটা কেবলই ব্রহ্ম বিকাশের তারতম্য। স্বামীজি আরেক জায়গায় এই বিষয়টি সম্পর্কেই বলছেন, উদাহরণ দিয়ে বলছেন যে মনে করুন একটা অন্ধকার ঘরে একটি প্রদীপ জ্বলছে এবং ওই প্রদীপটি আবরণ দ্বারা আবৃত রয়েছে, তাই প্রদীপের আলো ওই আবরণের বাইরে আসতে পারছে না। এখন ওই আবরণটি যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে, যত ট্রান্সপারেন্ট হবে, তত প্রদীপের আলো
বাইরে বার হতে পারবে। এই যে বাইরের আবরণটার ট্রান্সপারেন্সি ক্রমশ বাড়ছে, ক্রমশ স্বচ্ছ হচ্ছে, এতে কিন্তু পরিবর্তনটা হচ্ছে শুধু বাইরের আবরণের। প্রদীপ আগে যেমন জ্বলছিল তেমনই জ্বলছে। তো স্বামীজি শেখাচ্ছেন যে আমরা প্রত্যেকেই পূর্ণ ব্রহ্ম, সেই প্রদীপের শিখার মতো। কিন্তু যে আবরণ দ্বারা আবৃত রয়েছে, আমাদের মন, বুদ্ধি, সংস্কার দ্বারা আমাদের স্বরূপ আবৃত হয়ে রয়েছে, এই আবরণটি যার যত স্থূল, তার ক্ষেত্রে ব্রহ্মের প্রকাশ তত কম। ঠাকুর বলতেন যে সাধনা কি, আধ্যাত্মিক সাধনা হলো তাই। ঠাকুর বলতেন যে মনির উপরে ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটিগুলোকে ফেলে দেওয়া আর সঙ্গে সঙ্গে মনির জ্যোতি প্রকাশ পাক, এই হচ্ছে সাধনা। তো স্বামীজি তাই বললেন যে ব্রহ্ম প্রত্যেকের ভিতরে রয়েছে। তো আমরা এই যে উঁচু নিচু তফাৎ করি, কেউ ভালো কেউ মন্দ, কেউ সাধু কেউ অসাধু, স্বামীজি বলছেন সেটা শুধু প্রকাশের তারতম্য। স্বরূপত সবাই সেই ব্রহ্ম, তাই প্রত্যেকেই কোনো না কোনো দিন সে মুক্ত হবে। স্বামীজি বলছেন তাই শাস্ত্র বলেছেন কালে নাত্মনি বিন্দতি, সময়ে সকলেরই পূর্ণ বিকাশ হবে। একথা শুনে শিষ্য বলছেন কবে আর ঐরূপ হইবে মহাশয়? শাস্ত্র মুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটাইয়াছি। শিষ্য ব্যাকুল হয়ে বলছেন যে আর কবে এটা হবে? আমরা কত জন্ম এইভাবে অজ্ঞান হয়ে কাটিয়ে দিলাম। স্বামীজি বলছেন যে ভয় কি, এবার যখন এখানে এসে পড়েছিস তখন এবারেই হয়ে যাবে। মুক্তি, সমাধি এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধকগুলি দূর করে দেওয়া, নতুবা আত্মা সূর্যের মতো সর্বদা জ্বলছেন। অজ্ঞান মেঘ তাকে ঢেকেছে মাত্র, সেই মেঘকেও সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া, তখনই ভিদ্যতে হৃদয় গ্রন্থি। ওই ঠাকুর যেমন বললেন যে মনির উপর ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটিটা সরিয়ে দেওয়া, এটাই সাধনা। এবং মাটি সরে গেলেই মনির জ্যোতি প্রকাশিত হয়। স্বামীজিও সেভাবেই বোঝালেন, বলছেন যে আত্মা সূর্যের মতো সর্বদাই জ্বলছেন। সেই সূর্যকে অজ্ঞান রূপ মেঘ আবৃত করেছে, তাই সেই সূর্যের আলো প্রকাশ পাচ্ছে না। সেই মেঘকেও সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া, তখন আমাদের হৃদয়ের সমস্ত গ্রন্থি, সমস্ত বন্ধন, সমস্ত সংশয় নিশ্চিহ্ন হয়ে যায়। তো স্বামীজি আশ্বাস দিয়ে বলছেন যে এবার যখন এখানে এসে পড়েছিস তখন এবারেই হয়ে যাবে। ভগবান শ্রী রামকৃষ্ণ বলেছেন যে যারা এখানে এসেছে তাদের শেষ জন্ম, যারা এখানে এসেছে মানে তার আদর্শের কাছে যারা এসেছে। স্বামীজিও তাই বললেন যে এবার যখন এখানে এসে পড়েছিস, অর্থাৎ এই আদর্শের শরণাগত যখন তুই হয়েছিস তখন এবারেই হয়ে যাবে। স্বামীজি এইভাবে শিষ্যকে আশ্বস্ত করছেন। স্বামীজি বলছেন যত পথ দেখেছিস সবই এ পথের প্রতিবন্ধক দূর করতে উপদেশ দিচ্ছে। যে যেভাবে আত্মানুভব করেছে সে সেইভাবে উপদেশ দিয়ে গিয়েছে। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান, আত্মদর্শন। ঠাকুরের মধ্যে আমরা যে সমন্বয়ের ভাব দেখতে পাই, ঠাকুর বলতেন যে সব পথ দিয়েই তার কাছে যাওয়া যায়, যে কোনো পথ দিয়েই তার কাছে যাওয়া যায় যদি ব্যাকুলতা থাকে। তো স্বামীজি বলছেন যে কোনো মহাপুরুষ তিনি যে পথে সিদ্ধ হয়েছেন, তিনি যে পথের মধ্যে দিয়ে পথের শেষে পৌঁছেছেন, তিনি সেই পথটিকেই প্রচার করেছেন। এবং এই পথ নিয়ে, পথের ভেদ নিয়ে আমাদের মধ্যে যত বিবাদ বিসংবাদ, কিন্তু যে পথেই যাওয়া হোক না কেন লক্ষ্য কিন্তু সবার এক। স্বামীজি বলছেন যে উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান, অর্থাৎ নিজেকে জানা, নিজের স্বরূপ জানা, এটাই কিন্তু উদ্দেশ্য। স্বামীজি বললেন যে এতে, অর্থাৎ এই আত্মজ্ঞানে সর্বজাতি সর্বজীবনের
সমান অধিকার, এটাই সর্ববাদী সম্মত মত। এই আত্মজ্ঞানে সবার অধিকার। যেমন একজন বিজ্ঞানী, তিনি হতে পারেন জার্মান, তিনি হতে পারেন ব্রিটিশ, কিন্তু তিনি যে তত্ত্ব আবিষ্কার করেন সেই তত্ত্বে কিন্তু মানব জাতি সবার অধিকার রয়েছে এবং সেই তত্ত্বটি সর্বজনীন সত্য। ঠিক সেই রকম বেদান্ত যে তত্ত্বের কথা বলে, বেদান্ত যে শিক্ষা দেয়, সেই শিক্ষা কিন্তু শুধু হিন্দুদের জন্য নয়, সেটা সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। সর্বজাতির এতে সমান অধিকার। শিষ্য বলছেন, মহাশয়, শাস্ত্রের ওই কথা যখন পড়ি বা শুনি, তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হইল না ভাবিয়া প্রাণ যেন ছটফট করে। শিষ্য স্বামীজির কাছে তার প্রাণের যে ব্যাকুলতা সেটা প্রকাশ করছেন। বলছেন যে শাস্ত্রে যখন এইসব যখন পড়ি বা শুনি, তখন আজও কেন আত্মদর্শন হলো না, আজও কেন সংসারের মিথ্যা মোহে পড়ে আছি, এই ভেবে প্রাণ ছটফট করে। ঠাকুরের কথায় আমরা দেখেছি, ঠাকুর বলছেন এক জায়গায় যে একজন শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করছেন যে কিভাবে, কোন পথে, কোন অবস্থায় ঈশ্বর দর্শন হয়। তা গুরু তখন শিষ্যকে একটি জলাশয়ের ধারে নিয়ে গিয়ে সেই জলের মধ্যে শিষ্যকে চেপে ধরে রাখলেন, যাতে শিষ্যর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তখন শিষ্য ওখান থেকে বার হবার জন্য ছটফট করছে। প্রায় যখন তার প্রাণ বেরোবার উপক্রম, তখন গুরু তাকে ছেড়ে দিলেন। এবার শিষ্য তো তখন ডাঙায় উঠে তখন প্রাণ ভরে বাতাস নিচ্ছে। তখন গুরুদেব জিজ্ঞাসা করছেন যে জলের মধ্যে যখন তুমি ছিলে তখন তোমার কেমন অবস্থা হচ্ছিল? শিষ্য বলছেন যে আর কেমন অবস্থা, প্রাণ যায় যায় হচ্ছিল, একটু বাতাসের জন্য যেন ছটফট করছিলাম। তখন গুরু বললেন যে ঈশ্বর লাভের জন্যে যখন ওই রকম ব্যাকুলতা আসবে, তখন তোমার ঈশ্বর লাভের সময় এসেছে, বুঝতে হবে এই ব্যাকুলতা। স্বামীজি বলছেন, শিষ্যের এই কথা শুনে শিষ্য যখন বলছেন যে এখনো আত্মবস্তুর দর্শন হলো না, এই কথা ভেবে প্রাণ যেন ছটফট করে, এ কথা শুনে স্বামীজি বললেন যে এরই নাম ব্যাকুলতা, ওইটে যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধরূপ মেঘ কেটে যাবে, ততই শ্রদ্ধা দৃঢ়তর হবে, ক্রমে আত্মা করাতলামালাকবাদ প্রত্যক্ষ হবেন। স্বামীজি বলছেন যে তুই যেটা বললি, তোর যে মনের যে অবস্থা বললি, একেই বলে ব্যাকুলতা। এই ব্যাকুলতা যত বৃদ্ধি পাবে ততই আত্মার আবরণ স্বরূপ যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা কেটে যাবে, ততই শ্রদ্ধা অর্থাৎ আদর্শের প্রতি তীব্র নিষ্ঠা এবং সে আদর্শে উপনীত হবার প্রচেষ্টা, এগুলো ততই বাড়তে থাকবে। আর তখন আত্মা করতলামালাকবৎ প্রত্যক্ষ হবেন। করতলামালাকবৎ অর্থাৎ হাতের তালুর উপরে যদি একটি অক্ষি রোম, চোখের পাতার যে রোম যদি হাতের তালুর উপরে থাকে, সেটা যেমন আমরা সুস্পষ্ট রূপে প্রত্যক্ষ করি, ঠিক তেমনই সুস্পষ্ট রূপে আত্মা তখন প্রত্যক্ষ হবেন। স্বামীজি বলছেন, অনুভূতি ধর্মের প্রাণ, কতগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে, কতগুলি বিধি নিষেধ সকলেই পালন করতে পারে, কিন্তু অনুভূতির জন্য কজন লোক ব্যাকুল হয়? ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়াই যথার্থ ধর্মপ্রাণতা। ভগবান শ্রীকৃষ্ণের জন্য গোপীদের যেমন উদ্দাম উন্মত্ততা ছিল, আত্মদর্শনের জন্য সেইরূপ ব্যাকুলতা চাই। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন কথামৃতে, এক জায়গায় আমরা পাই যে তার জন্য কাঁদতে পারো? লোকে স্ত্রী পুত্রের জন্যে ঘটি ঘটি কাঁদে, টাকার জন্যে লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু তাঁর জন্যে কে কাঁদছে? এইটা বলে ঠাকুর গান ধরেছিলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। তো ঠিক সেই রকমই কথা আমরা স্বামীজির কণ্ঠে শুনছি
স্বামীজি বলছেন যে অনুভূতির জন্য কজন লোক ব্যাকুল হয়। ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়াই যথার্থ ধর্মপ্রাণতা। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামী নেতাপহারিণে।